নমস্কার, আমি সৃজা। আমরা জানি চলতি বছরে এ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং সেই বিধানসভা নির্বাচনের আগে হয়েছিল এসআইআর। আপনারা সবাই জানেন এসআইআর নিয়ে যেভাবে গেল রব উঠেছিল গোটা রাজ্য জুড়ে এবং ভারতবর্ষের আর অন্যান্য রাজ্যেও যে সমস্ত জায়গায় এসআইআর হয়েছে সব জায়গাতেই তাই হয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষ আত্মহত্যা করেছেন। তো এসআইআর আমরা সকলেই জানি। তো এই এসআইআর এর জন্য পশ্চিমবঙ্গে প্রায় 90 লক্ষ মানুষের নাম প্রথমে বাদ চলে গিয়েছিল। পরবর্তীতে হাইকোর্টের সিদ্ধান্তে এবং ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে পরবর্তীতে আরো 30 লক্ষ মানুষের নাম তোলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশনে 60 লক্ষ মানুষের নাম রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের 60 লক্ষ মানুষ এ রাজ্যের ভোটার নন এবং তাদের এই অ্যাডজুডিকেশনের সিস্টেম সেটা চলছে। সেই সিস্টেম কবে শেষ হবে আমরা জানি না। তো আমি এসআইআর নিয়ে কেন কথা বলছি, কারণ আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি অন্নপূর্ণার ভান্ডার নিয়ে কথা বলতে চাইছি। আসলে এই অন্নপূর্ণার ভান্ডারের সঙ্গে এই এসআইআর ওতপ্রোতভাবে জড়িত, এইটা আগে আমাদেরকে সবার প্রথম বুঝতে হবে। এই যে আমরা এই মুহূর্তে দেখছি না, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় অসংখ্য মহিলাদের ক্ষোভ দানা বেঁধেছে এবং এই যে ক্ষোভ দানা বেঁধেছে, এই ক্ষোভ দানা বাঁধাটা একেবারে স্বাভাবিক একটা বিষয়। কারণ একটা সরকার যখন প্রতিশ্রুতি দেয়, এবং শুধুমাত্র সেই রাজ্যের নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতি দেন এরকম নয়, দিল্লি থেকে উড়ে আসা নেতারাও যখন প্রত্যেকদিন বলেন যে 4 মে রেজাল্ট বেরোবে ভোটের আর 5ই মে সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে যাবে, তো এই আশায় বুক বেঁধে যখন মহিলারা, যদিও ভাতার লোভে একটা সরকারকে নির্বাচন করা এটা খুবই একটা ডিগ্রেডেড চিন্তা ভাবনা, কিন্তু তারপরেও অসংখ্য মানুষ রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্যই বিজেপিকে ভোট দিয়েছেন এবং সেই টাকাটা যেহেতু ডাবল ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফ থেকে, 1500 থেকে একেবারে 3000। তো এবার সমস্যাটা হচ্ছে যে সেই টাকাটা একেবারে বন্ধ হয়ে গেছে। অসংখ্য মানুষ, অসংখ্য মহিলা, এবং খুব ভালোভাবে হিসেব করলে খুব অল্প কিছু মানুষের অ্যাকাউন্টে হয়তো ঢুকেছে, আমি জানি না ঢুকেছে কিনা আদৌ কারোর অ্যাকাউন্টে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মানে প্রায় 90% মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। এবং এই যে টাকা ঢোকেনি সেটার সঙ্গে এসআইআর এর একটা গুরুত্বপূর্ণ যোগ রয়েছে, যে কারণের জন্য প্রথমেই আমি শুরু করলাম এসআইআর দিয়ে। দেখুন, এসআইআর এ এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত 60 লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় নেই, অ্যাডজুডিকেশনে রয়েছে। আর বিজেপির সরকার একটা নতুন সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে ভোটার তালিকায় কারোর নাম না থাকলে সে এ দেশের নাগরিক নয় বা এ রাজ্যের নাগরিক নয় বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, যদিও এটা চূড়ান্তভাবে অসাংবিধানিক। কারণ কোনো মানুষের ভোটার তালিকায় নাম না থাকলেই তিনি ভারতবর্ষের নাগরিক নন বলে প্রমাণিত হয়ে যায় না। কারণ নির্বাচন কমিশন যে ভোটার তালিকা তৈরি করে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব বা দায়বদ্ধতা শুধুমাত্র ভোটার নির্বাচনের ক্ষেত্রে বা ভোটার তালিকা সংশোধন করার ক্ষেত্রে, নাগরিকত্ব দেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। তাই ভোটার তালিকায় নাম না থাকলে একজন মানুষ ভারতবর্ষের নাগরিক নন এটা বলা যায় না। এটা চূড়ান্তভাবে অসাংবিধানিক একটা সিস্টেম। কিন্তু এখন বিষয়টা হচ্ছে সরকারটা বিজেপির, এবং বিজেপির সরকার তারা যে অসাংবিধানিক কাজকর্মই করবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেটাই আমরা মোটামুটি ভাবে এ রাজ্যে যখন ভোট আসছিল তখন থেকেই দেখতে পাচ্ছিলাম, এবং এরকম একটা ধারণা মানুষের মনে তৈরি করে দেওয়া হচ্ছিল যে ভোটার তালিকায় তোমার যদি নাম না থাকে তাহলে তুমি এই ভারতবর্ষের নাগরিক নয়। এবং এই যে ধারণা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই কারণের জন্য যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি সেরকম অসংখ্য মানুষকে আমরা দেখেছি তারা ভয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিলেন। অথচ ভোটার তালিকায় নাম না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। কিন্তু বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে বা ক্ষমতায় আসার আগে থেকেই এই ধারণা মানুষের মনে ঢুকিয়ে দিল যে ভোটার তালিকায় তোমার নাম নেই মানে তুমি ভারতবর্ষের নাগরিক নয়। তো এখন ভোটার তালিকায় নাম নেই এ রাজ্যের প্রায় 60 লক্ষ মানুষ। তো সেই 60 লক্ষ মানুষের মধ্যে আমি যদি 50% কেউ মহিলা হিসেবে ধরে নিই হাইপোথেটিক্যালি, ঠিক কতজন মহিলা বা কতজন পুরুষ এভাবে হিসেব করা তো আমার পক্ষে সম্ভব না, এই হিসেবে আমি কোথা থেকে পাবো। তো আমি যদি হাইপোথেটিক্যালি ধরে নিই যে 50% মহিলা 50% পুরুষ, তাহলে ধরতে গেলে 30 লক্ষ মহিলা যাদের ভোটার লিস্টে নাম নেই তাদেরকে ভারতের নাগরিক হিসেবে মানছেই না পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার। তো সেক্ষেত্রে যেখানে ভারতের নাগরিক বলেই মানছে না একটা সরকার, তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, এটা স্বাভাবিক একটা ঘটনা। তো প্রথমেই পশ্চিমবঙ্গের 30 লক্ষ মহিলার নাম এই অন্নপূর্ণা যোজনা থেকে বাদ হয়ে গেল।
এবার আসছি বাকি মহিলাদের কথায়, কারণ পশ্চিমবঙ্গে তো মাত্র 30 লক্ষ মহিলা থাকেন এরকম নয়, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি। তো সেক্ষেত্রে আমি যদি সেখানেও 50-50 করি হাইপোথেটিক্যালি, তাহলে 5 কোটি মহিলা রয়েছেন। তো তার মধ্যে 30 লক্ষ খুবই নগণ্য একটা সংখ্যা। বাকি যে সমস্ত মহিলারা রয়েছেন তারা অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার জন্য এলিজেবল। অন্ততপক্ষে বিজেপির নেতারা ভোট প্রচারে এসে যে আশ্বাস দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বা অন্নপূর্ণা যোজনার টাকা তাদের অ্যাকাউন্টে নিজে নিজে ঢুকে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে বিজেপির সরকার ক্ষমতায় আসার পরের দিন থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে এবং বিভ্রান্তিমূলক কাজকর্ম করেছে। আমি এর আগেও অন্নপূর্ণার ভান্ডার যে মানুষ পাবেন না, কেন পাবেন না, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম এবং সেটাও বিজেপির সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই। তার কারণ হচ্ছে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা কখনোই বিজেপির সরকারের বা বিজেপির মন্ত্রীদের, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার মতো কোনো ইতিবাচক দিক দেখিনি। শুভেন্দু অধিকারীর সরকারের প্রথম ক্যাবিনেট যে মিটিং হয়েছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে আমরা অন্নপূর্ণা যোজনার কোনো উচ্চবাচ্য শুনিনি। পরবর্তীতে দেখেছিলাম অগ্নিমিত্রা পল তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বাইট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনার টাকা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কাছে ঢুকে যাবে। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে প্রতি মুহূর্তে মুহূর্তে স্টেটমেন্ট চেঞ্জ করা হয়েছে। কখনো ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে, মানে সে এক অজস্র ডকুমেন্ট, কখনো এই সিস্টেম তো কখনো ওই সিস্টেম। এবং এই যে টেন্ডেন্সিটা, মানে এক এক সময় এক এক রকমের স্টেটমেন্ট দেওয়া, এই টেন্ডেন্সিটা বা এই প্রবণতাটা দেখলে বোঝা যায় একটা সরকার ঠিক কিভাবে কাজ করতে চলেছে বা কিভাবে কাজ করতে চাইছে। এমনকি অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালও ম্যাক্সিমাম টাইম বন্ধ হয়ে গেছে। আমি এরকমও অনেকবার চেক করেছি, এখন জানি না, এখন খোলা থাকতে পারে, খেয়াল করিনি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটুখানি বিজেপির রাজনীতিটা দেখি, মানে বেশ কয়েক বছরের রাজনীতিটা দেখি, তাহলেই বুঝতে পারবো যে অন্নপূর্ণা ভান্ডারটা আসলেই একটা গিমিক। তার কারণ হচ্ছে আমরা বিজেপির সরকারের প্রতিশ্রুতির যে হিসেব সেটা যদি মেলাতে যাই, তাহলে দেখবো 2014 সালে যখন মোদিজি ক্ষমতায় এসেছিলেন আর কি, মানে বিজেপির যে প্রচার চলছিল, তখন উনি বলেছিলেন যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন। তো পরবর্তীতে দেখেছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে ওটা একটা জুমলা ছিল। অর্থাৎ যে ক্ষেত্রে যে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করে নেন যে প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট জুমলা ছিল, তো সেখান থেকে বোঝা যায় যে একটা সরকারের প্রতিশ্রুতি পূরণের ঠিক কতটা মানসিকতা রয়েছে। এবং একই সঙ্গে আমরা যদি একটুখানি দিল্লির রাজনীতিটার দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখবো কিন্তু দিল্লিতেও 2025 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল, তখনও তারা ওই কিছুটা লক্ষ্মীর যোজনা বা কিছু একটা 2,500 টাকা করে দেবে বলে ক্ষমতায় এসেছিল। কিন্তু 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই টাকা বা সেই ভাতা দেওয়া শুরু হয়নি। 1 সেপ্টেম্বর থেকে দেওয়ার কথা রয়েছে, কিন্তু এর আগেও এরকম একাধিক ডেট দেওয়া হয়েছে। যেমন এ রাজ্যে অন্নপূর্ণা ভান্ডারেরও একাধিক ডেট দেওয়া হয়েছে, সেরকম দিল্লিতেও একাধিক ডেট দেওয়া হয়েছে, কিন্তু সেটা শুরু হয়নি। তো সেক্ষেত্রে যে রাজনৈতিক দল তার কোনো প্রতিশ্রুতি অতীত ইতিহাসে পূরণ করেনি বা পূরণ করতে পারেনি, তারা যখন একটা রাজ্যে ক্ষমতায় আসছে, যে রাজ্যে আগে থেকেই এতখানি ঋণের বোঝা চেপে রয়েছে মাথার উপর, সেই সরকার যে এ রাজ্যের 5 কোটি মহিলাকে, 5 কোটি থেকে 30 লক্ষ যদি বাদও দিয়ে আমি টেন্টেটিভলি যদি ধরে নিই 4 কোটি মহিলাকে যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক এবং সাধারণ একটা ধারণা। কারণ সরকারের প্রথম বাজেট ইতিমধ্যেই হয়ে গেছে এবং সেই বাজেটে যে অ্যালটমেন্ট হয়েছে সেখানে অন্নপূর্ণা যোজনার এই এতগুলো টাকা দেওয়ার মতন কোনো অ্যালটমেন্টও আমরা দেখিনি। আর তাছাড়া আর বাকি যা যা প্রতিশ্রুতি ছিল, সেটা হচ্ছে প্রথম 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি থেকে শুরু করে 450 টাকা দামের গ্যাস, এই পুরোটাই আসলে যে জুমলা, সেটা কিন্তু আমরা বেশ কিছু মানুষ তারা কিন্তু মোটামুটিভাবে বিজেপি যখন এ রাজ্যে ভোট চাইতে এসেছিল তখন থেকেই বলতে শুরু করেছিলাম। তারপরেও কিছু মানুষ বিজেপিকে বিশ্বাস করেছিলেন এবং অন্নপূর্ণা যোজনার টাকা, মানে 3,000 টাকা মাসে পাবেন, এই আশায় বুক বেঁধে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং তারাই এখন ক্ষুব্ধ হচ্ছেন। তাদের ক্ষুব্ধ হওয়াটা কোনো অন্যায় আমি বলছি না, কিন্তু আমার মনে হয় যে ঠিক এই কারণটার জন্য একটু রাজনীতির খবর রাখা উচিত মানুষের। এবং একটা
একটা রাজনৈতিক দল যদি কোনো প্রতিশ্রুতি দেয়, দেখুন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রুতি দেবে, কিন্তু এই রাজনৈতিক দলের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা কতটা সেটা বোঝার জন্য মোটামুটিভাবে একটা রাজনীতির যদি স্টাডি করা যায় বা রাজনীতির মধ্যে থাকা যায় বা রাজনীতির হিসেব নিকেশ করা যায়, তাহলেই বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যায়। তাই আজকে যারা অন্নপূর্ণা যোজনা না পেয়ে এত ক্ষোভ উগরে দিচ্ছেন বিভিন্ন সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি, এবং সেটা কিন্তু গোটা রাজ্যের প্রায় প্রতিটা জেলাতে চলছে এই ঘটনাটা। তো এই মহিলারা বুঝতে হবে যে ওনারা একেবারেই রাজনীতি সম্পর্কে কোনো খবর রাখে না, বা রাজনীতি সম্পর্কে বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে বিজেপির রাজনীতি সম্পর্কে একেবারেই ওনাদের কোনো ধারণা নেই। আর সেই কারণের জন্যই ওনারা বোধহয় বুঝতে পারেননি যে এই যে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা, সেটা আসলে শুধুমাত্র ভোটে জেতার একটা গিমিক ছিল।